প্রতি বছরের মতো এবারও রাজধানী এবং চিটাগাংয়ের আমরা চামড়ার বাজারের পরিস্থিতি দেখলাম। সেখানে মোটা দাগে যদি বলা যায়, আমরা যে প্রথম অভিযোগটি দেখছি বা প্রথম পরিস্থিতি দেখছি, মৌসুমী ব্যবসায়ীরা প্রতি বছরের মতো এবারও বলছেন তারা দাম পাননি, আর আড়তদাররা বলছেন যে দামে সংগ্রহ করা হচ্ছে সেটি সঠিক দাম। এছাড়া চামড়া সংগ্রহ নিয়েও আমরা বেশ কিছু বিষয় উল্লেখ এখানে আমরা দেখেছি। এই বিষয়গুলো নিয়ে আরও একটু বিস্তারিত আলাপ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। শাহিন আহমেদ, আপনাকে প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি অর্থযোগের ঈদের এই বিশেষ আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, ন্যায্য দাম নিয়ে যে প্রসঙ্গটি আসলে উঠে এসেছে, মৌসুমী ব্যবসায়ীরা তারা বলছেন তারা ঠিক দামটি পাচ্ছেন না। সরকার নির্ধারিত যে দামে তাদের বিক্রি করার কথা সেই দামে তারা বিক্রি করতে পারছেন না। আর আড়তদাররা বলছেন সরকার নির্ধারিত যে দাম সেটি লবণযুক্ত চামড়ার ক্ষেত্রে রয়েছে। তো এই যে বিষয়টি, সেটি একটু পরিষ্কার করে জানাবেন কি বিষয়টি আসলে দাঁড়ালো। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এখানে যে প্রতিবেদন দেখলাম সেখানে আপনার চট্টগ্রামের যে চামড়া নিয়ে আসছেন ভদ্রলোক, এটা আসলে দীর্ঘ সূত্রিতার কারণে চামড়ার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু আসলে আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ একটি মনিটরিং সেল সারা বাংলাদেশে কাজ করছে। এই গ্রুপে আমরাও আছি এবং কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো আমরা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি। এই যে বলছে যে দাম পাচ্ছে না আপনার, আসলে আপনি যদি বাজারে যান আপনি পচা মাছটা কোনো সময় কিনবেন না। তো এইখানে আড়তদাররা আপনার যদি কোয়ালিটি ডিটোরিয়েট করে তাহলে আপনার এটার সঠিক মূল্যটা পাবে না। তো আমার মনে হয় যে সরকারের যে বেঁধে দেওয়া দাম, যেটা আপনার লবণযুক্ত চামড়ার দাম দিয়েছে 60 থেকে 65 টাকা, সেটার ভিতরে কিন্তু ট্যানারি মালিকরা গতকালকে চামড়া কিনেছে। এবং আমরা আসলে এই পর্যন্ত সাভার চামড়া শিল্প নগরীতে প্রায় 4 লক্ষ পিস চামড়া আপনার গতকালকে ঢুকেছে এবং আজকেও কিছু চামড়া আসার সম্ভাবনা আছে। সুতরাং আমরা মনে করি যে ট্যানারি মালিকরা যদি সরাসরি কিনতে পারে তাহলে যে বিক্রেতা সে কিন্তু সঠিক দামটা পাবে। কিন্তু আমাদের আর্থিক সংকট এবং আমাদের লোকবলের কারণে কিন্তু আমরা বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে পারি না। হ্যাঁ শাহিন আহমেদ, আরও একটি বিষয় আমি যেটি জানতে চাই, সরকার লবণযুক্ত চামড়ার দাম যখন নির্ধারণ করে দিয়েছে, আপনি কি মনে করেন লবণবিহীন চামড়ার দাম আসলে ঠিক করে দেওয়া দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, তবে ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কিন্তু একটা সুপারিশ করেছিল যে কাঁচার চামড়া, যেটা আপনার রক্তের চামড়া, সেটা ঢাকারটা হবে অ্যাভারেজে 800 টাকা এবং ঢাকার বাইরে 700 টাকা। কিন্তু সেটা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়নি, যার ফলে দেখা গেছে যে আসলে মৌসুমী ব্যবসায়ীদের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় মৌসুমী ব্যবসায়ীরা অধিক দামে হয়তো চামড়া কিনেছে, চামড়া কিনে এনে এটা আপনার বিক্রি করতে চেয়েছে, কিন্তু এখানে আসলে লবণের খরচ সহ পরিবহন খরচ কিন্তু আপনার 3 থেকে 400 টাকা আপনার হয়ে যায়। সুতরাং আপনার এই যে যারা আসলে আমরা সবসময় অ্যাডভাইস করি, যারা মৌসুমী ব্যবসায়ী, যারা চামড়ার ব্যবসা বুঝে না, তারা আসলে এই কাজটা করা ঠিক নয়। তবে এই বছরের একটা সুখের খবর হলো যে 30,000 মেট্রিক টন সরকার লবণ দিয়েছে বিনা মূল্যে বিভিন্ন মাদ্রাসা এতিমখানায়। তবে কিছু কিছু মাদ্রাসায় এই লবণটা না দিয়ে আপনার সরাসরি রক্ত যুক্ত চামড়া বিক্রি করেছে। তবে আমরা মনে করি যে আসলে সরকারের এটা উদ্যোগটা ভালো এবং এইখানে মাঠ পর্যায়ে যে আপনার গভর্নমেন্টের যে মেশিনারিজ, ওনারা কিন্তু কাজ করছেন। ইউএনও থেকে ইউএনও মহোদয়, ডিসি মহোদয় এবং বিভাগীয় কমিশনাররা কিন্তু টাইম টু টাইম আপনার নিউজ দিচ্ছে কোথায় কোন সমস্যা হচ্ছে। তবে এইবার বাংলাদেশে আমার মনে হয় যে ওইভাবে ব্যাপকভাবে চামড়া নষ্ট হবে সেই সম্ভাবনাটা কম। এবং আপনার আমরা আশা করি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনার চামড়া লবণ দিয়ে রেখেছে। যারা আপনার এই যে ভুলটা করেছে, এই যে আপনার চকরিয়া থেকে আপনার রাতের বেলা চামড়াটা এনে আপনার যদি ভোর রাতে চামড়াটা বিক্রি করতে যায়, তাহলে সেই চামড়াটা তো আপনার গুণগত মান থাকবে না। সুতরাং এটা ফেলে দেওয়া, সেই বিষয়গুলোতেও আরও বেশি একটু মনোযোগী হওয়া দরকার। ধন্যবাদ শাহিন আহমেদ, বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।